উত্তাল পরিস্থিতি চলছে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভাঙচুর। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে শেখ মুজিবুর রহমানের যেই গেটটি ছিল, বাড়ির গেট, সেই ধানমন্ডি ৩২-এ সেই বাড়ির গেটটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং ভেঙে কিন্তু যেই উচ্ছ্বসিত ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে উচ্ছ্বপ্ত ছাত্র জনতা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে সেই গেটটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে ভিতরে প্রবেশ করেছে। যেই ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছে এবং তারা যেমনটি জানিয়েছিলেন যে গতকাল বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড পেজ থেকে জানানো হয়েছিল যে আজ ছাত্রদের উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দিবেন। আমরা দেখছি যে এই মুহূর্তে সেই বাড়িটি ভাঙচুর করা হচ্ছে এবং উপরে কিন্তু মশাল জ্বালিয়ে দেওয়া হয়েছে। যে বাড়িটি রয়েছে বাড়িটির দোতলায় যে উচ্ছ্বপ্ত ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু উঠে যে উপরে দোতলা রয়েছে সেখানে কিন্তু ছাদে উঠে তারা সেখানে কিন্তু মশাল জ্বালিয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে দেখছি যে ছাত্র জনতা রয়েছে সেই ছাত্র জনতা কিন্তু উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে ধানমন্ডি এলাকায় আপনারা দেখছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি এলাকার বর্তমান পরিস্থিতি। উৎসুপ্ত ছাত্র জনতা কিন্তু এখানে এসে আজকে এই ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাড়িতে ভাঙচুর চালাচ্ছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। আমরা দেখছি যে গেটটি রয়েছিল সেই গেটটি কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে এই মুহূর্তে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছাত্র জনতা রয়েছে আজকে এই ধানমন্ডি ৩২-এ এসেছে। তারা যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বাড়িটি ভাঙচুর করা হচ্ছে এই মুহূর্তে, আপনারা দেখতে করতে না পারে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে সেটি ভাঙা হচ্ছে হাতুড়ি দিয়ে এবং শাপল দিয়ে কিন্তু আসলে সেটি ভাঙা হচ্ছে। আমরা দেখছি যে বিভিন্ন স্লোগান দিচ্ছে আজকে এখানে যে যারা আজকে ভাঙচুর চালাচ্ছে এই মুহূর্তে উচ্ছ্বসিত বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে। যে দেয়াল ছিল সেই দেয়ালটি কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে একবারে এবং ভিতরে কিন্তু বিক্ষুব্ধরা ঢুকে পড়েছেন এমনটি কিন্তু দেখাচ্ছে। ভিতরে কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে এবং যেই বাইরের সড়কটি রয়েছে ধানমন্ডি ৩২-এর সেই সড়কে কিন্তু বিক্ষুব্ধরা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা যেমনটি বলছেন যে আমরা দেখছি যে ভিতরে আসলে দোতলায় কিন্তু এই মুহূর্তে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, আপনাদেরকে দেখাতে চাই যে উৎসুপ্ত ছাত্র জনতা রয়েছে, বিক্ষুব্ধরা আজকে কিন্তু ধানমন্ডি ৩২-এ এসেছে। যার কারণ হচ্ছে শেখ হাসিনা, তিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আজকে ছাত্রদের উদ্দেশ্যে ৯টা বাজে ভাষণ দেওয়ার কথা ছিল, তারই প্রতিবাদে কিন্তু আমরা দেখছি যে বিক্ষুব্ধরা আজকে ধানমন্ডি ৩২-এ এসেছে এবং ধানমন্ডি ৩২-এ এসে কিন্তু যে বাড়ি রয়েছে বঙ্গবন্ধু কন্যার সেই বাড়িতে কিন্তু ভাঙচুর চালাচ্ছে, এমনটি কিন্তু আপনারা দেখছেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু কন্যার বাসভবনের সামনে থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তে যেই ভাঙচুর তাণ্ডব সেটি কিন্তু চালানো হচ্ছে এবং আপনাকে দেখাতে চাই যে দোতলায় কিন্তু আসলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যে বাড়িটি ছিল সেই বাড়িতে। এবং আমরা দেখছি যে আপনাকে দেখাতে চাই যে এখানে যেই দেয়ালগুলো ছিল সেই দেয়ালগুলো কিন্তু এই বিক্ষুব্ধরা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছে, এমনটি কিন্তু আপনারা দেখছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই যে যেই বিক্ষুব্ধরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন আজকে ধানমন্ডির ৩২-এ এসে এবং তারা যেমনটি জানাচ্ছিলেন যে কোনোভাবে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসন করতে চান না, এমনটি কিন্তু এখান থেকে বিক্ষুব্ধরা জানাচ্ছেন। আমরা দেখছি বিক্ষুব্ধরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ভিতরে কিন্তু ভাঙচুর চলছে। আপনাদেরকে দেখাতে চাই যে বিক্ষুব্ধ যারা রয়েছে তারা কিন্তু আনন্দ মিছিলের মাধ্যমে কিন্তু তারা আসলে এখানে স্লোগান দিচ্ছেন। ঘুরিয়ে দাও
করছি ইনকিলাব। দর্শক দেখছেন যে বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, তারা ভিতরে ঢুকে গিয়েছে। আপনারা যেমনটি দেখছেন যে যে বাসভবনটি ছিল সেই বাড়ির ভিতরে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছেন যে বিক্ষুব্ধরা রয়েছেন, তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি যেই বিক্ষুব্ধরা ছিল তারা কিন্তু ভিতরে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং উপরে কিন্তু তারা অবস্থান করছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। যে বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিল আজকে দেখছে যে বিভিন্ন স্লোগান দিচ্ছে, যে বিক্ষুব্ধরা রয়েছে আজকে সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। যে ভিতরে বাড়িটি ছিল সেই বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যে দেয়াল ছিল সেই দেয়ালটি ভেঙে ফেলা হয়েছে। এই মুহূর্তে যে বিক্ষুব্ধরা রয়েছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ভিতরের দিকে কিন্তু প্রবেশ করেছে। যে বাড়িটি ছিল সেই বাড়ির ভিতরে প্রবেশ করেছে, যে বিক্ষুব্ধরা ছিল সেই বিক্ষুব্ধরা বাড়ির ভিতরে এই মুহূর্তে দেখছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছে এবং আপনারা যেমনটি দেখছেন যে ভিতরে প্রবেশ করে তারা এই মুহূর্তে ভাঙচুর চালাচ্ছে এবং এক কথা বলা যায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর ধানমন্ডি এলাকায়। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ভাঙচুর করে কিন্তু তারা ভিতরে যেই দোতলা রয়েছে সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যেই ছাত্র জনতা রয়েছে এখানে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং যেমনটি আপনাদের বলছিলাম এবং দেখানোর চেষ্টা করছি যে উৎসব ছাত্র জনতা রয়েছে বিক্ষোভকারীরা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ভিতরে ভেঙে কিন্তু যেই বাড়িটি রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সেই বাড়িটি কিন্তু ভেঙে ভিতরে প্রবেশ করেছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেয়ালটি ছিল সেই দেয়ালটি কিন্তু ভেঙে ফেলেছে উৎসুপ্ত জনতা। কথা বলি আপনারা দেখছেন যে ছাত্র জনতা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আজকে 9টা বাজে ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল, এমনটি কিন্তু নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড পেজে পোস্ট করা হয়েছিল গতকালকে এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে যেই বিক্ষুব্ধরা রয়েছে ছাত্র জনতা তারা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ অবস্থান করছেন এবং উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে। এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে হাজার হাজার বিক্ষুব্ধ যেই ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ এসেছেন এবং যেই বাড়িটি ছিল শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যার সেই বাড়িটি কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে, ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আপনারা দেখছেন। যে প্রান্ত থেকে লাইভটি দেখতেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই একটু হবে এবং ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করতে হবে যারা ক্যাম্পাসে আমার বোনদেরকে ধর্ষণ করেছে এবং আমাদের ভাইদেরকে হত্যা করেছে এবং আমি নিজেও আহত ছিলাম, তাদেরকে বিচার করতে হবে এবং বিচার করে এতদিন হয়ে গেল আজকে 6 মাস হয়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের বিচার কার্যক্রম এখনো করতে পারেনি। সর্বোচ্চ বিচার আমরা আশা করছি এবং খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে বাংলাদেশের যে খুনি ছাত্র সমাজের